করতে যাচ্ছি। হ্যাঁ, কলা বাগানি হবে। তা কি হবে জানিস তো? আর ভাই বলিস নি। চিকেন দি সিঙ্গারা কেরম লাগবে বলতো? লুচিয়ে নিব। লুচিয়ে নিব। বন্ধুরা আয় দেখেন আমরা আবার সাথে চলে এসেছি। সেদিন টাটকা এবার আমরা শেয়ারা ভাজবো। তারপর মাংস দি। হ্যাঁ, মাংস শেয়ারা কিরম লাগবে? চিকেন শেয়ারা জমি যাবে। আজকে আমরা নিয়ে এসেছি নতুন রেসিপি চিকেন সিঙ্গারা। তো বন্ধুরা দেখতে থাকুন আমাদের এই চিকেন সিঙ্গারাটা কেমন হবে, সুন্দর হবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বন্ধুরা এই দেখুন আমরা সুন্দর চিকেন নিয়ে নিয়েছি, একদম বুকের থকথকে মাংসটা নিয়েছি। এটা তরকারির মধ্যে দেওয়া হবে, হাড় নেই এতে। আর দেখতে থাকুন আমরা সিঙ্গারাটা খুব সুন্দরভাবে বানাবো। মাংসটা এখন জল দিয়ে ধুয়ে নেবো আর ছোটো ছোটো পিস করে কেটে নেবো। এই আমি আলু ফালুগুলো কাটতে লাগলাম রে। আমি মাংসটা ধুয়ে নি। হ্যাঁ, ছোট ছোট পিস করতে হবে বাবা। আঁকা খুঁড়ি ফেল। এই তো হলো আজকে চিকেন সিঙ্গারা। আঁকা করবো আমি। বন্ধুরা এখানে আমরা আলু, গাজর, বিট সব নিয়ে নিয়েছি। এখন সব একই সাইজের ছোট ছোট টুকরো করে সব কেটে নেব আমরা। দেখুন আমরা কত সুন্দর ছোট 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 টুকরো করে কেটে নিয়েছি। এগুলো আমরা সবগুলোই কেটে নেব, গাজর, বিট। বন্ধুরা দেখেন বিটের রঙে পুরো জলটাকে লাল করে দিয়েছে। তো আমরা এখন পরিষ্কার করে বিট, গাজর, আলুগুলোকে ধুয়ে তুলে নেব। দারুণ পরিষ্কার করে ধোয়া হয়েছে। বন্ধুরা উনুনটা ধরে গেছে আমাদের, কড়াইটা এবার চাপিয়ে দিচ্ছি। জল দে আর চোখে লঙ্কা পড়ছে। বন্ধুরা আমরা কিছুটা মশলা নিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি, জিরে, লবঙ্গ সব নিয়ে নিয়েছি। এখন কিছুটা ভেজে নেব আমরা। বন্ধুরা এই ভাজা মশলাটা বানিয়ে নিলে না আর কোনো মশলা লাগবে না, এতে এত সুন্দর স্বাদ আর সেন্ট করবে না, সুন্দর বানাবে। হ্যাঁ, ডবল লাগবে। হ্যাঁ, মশলা। বন্ধুরা আমাদের মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমরা মশলাগুলোকে তুলে নেব। বন্ধুরা চিকেনটার মধ্যে আমরা কিছু মশলা মিশিয়ে নেব এখন। তো এখানে সব মশলা নিয়ে নিয়েছি। দেখেন আমরা কি কি নিয়েছি। এখানে নিয়েছি হলুদ, জিরে গুঁড়ো, লবণ, মিট মশলা, লঙ্কা গুঁড়ো। মশলাগুলো এখন মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। নে ভালো করে মাখা। তাহলে বন্ধুরা মাংসটা ভাজার জন্য আমরা কড়াইতে কিছু তেল দিয়ে দিই। আমাদের তো মশলা মাখাছি। হ্যাঁ মাখা মাংসই। বন্ধুরা তাহলে আমাদের তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা মাংসটাকে আখায় দিয়ে দিয়েছি, ভাজি নেবো মাংসটাকে। বন্ধুরা এই যে খুব সুন্দর একটা আবহাওয়া, বসন্তকাল। এখন এই বসন্তকালে বিকেলবেলায় এখন আমরা এই যে সিঙ্গাড়াটা বানাবো মাঠের মধ্যে, খেয়েও আমাদের খুব শান্তি, তৃপ্তি আসবে, খুব সুন্দর হবে। মাংসটা থাকবে সিঙ্গাড়ার মধ্যে, মাংস থাকবে। এটা কোনোদিন খাওয়া হয়নি, অভিজ্ঞতা নাই। দেখা যাক কাকে কেমন লাগে বন্ধুরা। মনে তো হচ্ছে খুব সুন্দর হবে। মানে কোন কথা কাকা? একেবারে দোকানে পাওয়া যায় না ইয়া। আমরাই খাবো আজ, আমরাই বানিয়ে খাবো। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে, কত সুন্দরভাবে ফ্রাই হয়েছে আমাদের চিকেনটা। দেখেন বন্ধুরা চিকেনগুলো ছোট ছোট কেটে এইভাবে ফ্রাই করে নিতে হবে চিকেন সিঙ্গাড়া বানাতে গেলে। আমরা সুন্দরভাবে ফ্রাই করে নিয়েছি চিকেনটা। বন্ধুরা মাংসের সাথে সাথে আমরা কাঁচা বাদামটা ভেজে নিলাম একটু। আমরা মাংসটা একটা প্লিজ দেখি কেমন লাগে। হ্যাঁ দেখ খাই দেখ। ও দেবা তাকাচ্ছি তো, দেবা তাকাচ্ছে। আয় দৌড়। সুপার হয়েছে। হ্যাঁ, ভালো মাংস। ও হেভি রে। দুধা খাওয়া নাকি? আমি তো খাবো বুঝি, আমাকে দিছে না। আসো আসো। বন্ধুরা সিঙ্গাড়ার তরকারিটা বানানোর জন্য এবার আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে কিছু আদা রসুন বেটে নিয়েছি, সেগুলো এখন দিয়ে দেবো। এবার লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি।
বন্ধুরা আমরা যে সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেগুলো এখন আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর ভালো করে মিশা। বাহ, সুন্দর মিশিয়েছে রে। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছে একটু একটু লবণ আর জিরে গুঁড়ো। বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। বন্ধুরা আমরা এখানে দিয়ে দিচ্ছি একটু সবজি মশলা আর চিনি। চিনিটা দিচ্ছি যাতে একটু মিষ্টি মিষ্টি হয়, তাহলে সবজিটা খেতে সুন্দর লাগবে, এতে টেস্টও হয় চিনি দিলে। বন্ধুরা দেখেন কত সুন্দর থকথকে তরকারিটা বানিয়ে নিয়েছি শুকনো শুকনো। এর মধ্যে আমরা ভাজা বাদাম এখন দিয়ে দেবো। তরকারিটা সুন্দর টেস্ট হবে ভাজা বাদামে। বন্ধুরা ভাজা মশলাগুলো এখন আমি হেমন্তের একটু বেটে নেবো। বন্ধুরা আমরা যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখন আমরা এই সবজিটার মধ্যে দিয়ে দেবো। বোঝা যাচ্ছে না, চিকেনগুলো মিশে গেছে সুন্দর না? মদন কুটকুটি। বন্ধুরা এই সেই গুঁড়ো মশলা, এতেই খুব সুন্দর টেস্ট আনবে। এখন আমরা তরকারির মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা দেখুন কত সুন্দর কষা কষা শক্ত টাইট টাইট একদম তরকারিটা হয়ে গেছে আমাদের। দারুণ সেন্ট বেরোচ্ছে। হ্যাঁ, এই যে ভাজা মশলাটা ওই জন্য তো এত সুন্দর সেন্ট, আর খেতেও একদম স্বাদ দেখবি। তাহলে আজকে আমরা খাবো চিকেন সিঙ্গাড়া। বন্ধুরা তরকারি রান্নাও আপনারা দেখলেন। এবার আমরা এই যে ময়দাটা শিয়ারা যে ময়দাটা কি কি বানাতে হবে সেটা আপনারা দেখেন এবার। হ্যাঁ বন্ধুরা এই দেখেন আমরা রুল ময়দা 1 কেজি নিয়েছি। হ্যাঁ, এই 1 কেজি ময়দার এবার আমরা শিয়ারার ময়দাটা মাখবো। দেখো ঢালছি এবার। বন্ধুরা একটু কালো জিরে নিয়েছি আর একটু লবণ নিয়েছি, ময়দার মধ্যে এখন দিয়ে দেবো। বন্ধুরা এখানে 250 মতো তেল আছে, তো ময়মের জন্য তেলটা আমাদের মধ্যে দিতে হবে। ময়মটা না দিলে খাস্তা হবে না, খুব খাস্তার জন্য এই তেলটা এখন দিয়ে দেবো। একটু বেশি করে দিতে হবে তেলটা, তবে সুন্দর হবে। মাখা হয়ে দেবো। দেখেন বন্ধুরা, দেখেন কেমন শক্ত হয়েছে ময়দা। এটা ময়দা না হলে হচ্ছে ইয়ে হবে না, শিয়ারা হবে না। হ্যাঁ, কত সুন্দর খাস্তা খাস্তা হয়েছে দেখছেন। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা এবার ময়দাতে জল দিয়ে দেবো। বন্ধুরা দেখেন কত সুন্দর শক্ত ময়দাটা, দেখেন ছিঁড়ছে না, না হলে হবে না তো শিয়ারা তৈরি। ঠিক আছে, এ দেখেন এইভাবে আমরা এবার করি। এ দেখেন কুঠিটা কাটি নিলাম, এ দেখেন এখন কুঠিটা কাটছি। এ দেখেন এইভাবে। দেখেন বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে এখন আমরা এটাকে বেলে নেব। বেলে এখন সিঙ্গাড়ার ময়দাটা কেটে নেবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, কাটো কাটো কাটো, জবর হয়েছে। বন্ধুরা এই যে আমরা একটা ময়দার বানিয়েছি লম্বা মতো, এটা এখন মাছ দিয়ে দুভাগ করে নেবো চাকু দিয়ে কেটে। সিঙ্গাড়ার পটিটাকে এখন মিডিল দিয়ে কেটে নেবো। বাহ, বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখেন এইভাবে আমরা এবার গুলিটাকে কাটি নেবো। নিয়ে দেখেন পট্টি বানাছে, হ্যাঁ বানিয়ে নিয়ে তখন আমরা কাজটা শুরু করবো। আপনারা দেখতে থাকুন। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি আবারও সিঙ্গাড়াটা ভাজার জন্য। এদিকে আমি কড়াই তেল দিয়েছিলাম রে, তেলটা যতক্ষণ গরম হোক ততক্ষণ সিঙ্গাড়াটা মুড়িয়ে নেক। বন্ধুরা দেখেন সিঙ্গাড়াটাকে কিভাবে মোড়াতে হয়, আর সবজিটা ভেতরে দিয়ে কিভাবে তারপরেও আবার মোড়াতে হয়। 2 রকম ভাজ পড়ে সিঙ্গাড়াটা, দেখেন আপনারা কিভাবে বানাচ্ছি আমরা। হয়ে গেল সিঙ্গাড়া। জবর লাগছে। ভালো করে দেখে নিন বন্ধুরা আমরা কিভাবে বানাচ্ছি, আপনাদেরকেও বানাতে হবে বাড়িতে এভাবে, দিয়ে কমেন্ট করবেন আমাদেরকে। বন্ধুরা দেখেন কত সুন্দর শিয়ারা আমরা বানিয়ে ফেলছি। হ্যাঁ শিয়ারা। বন্ধুরা দেখুন আমরা সব সিঙ্গাড়া বানিয়ে ফেলেছি, কতগুলো বানিয়ে ফেলেছি সুন্দরভাবে। তো এখন আমরা একে একে সব তেলের উপরে দিয়ে ভেজে নেব সব। এই দে দে দে, তেল গরম হয়ে গেছে, তাড়াতাড়ি স্যার, তেল গরম হয়ে গেছে, তাড়াতাড়ি দে।
দে দে দে, আরে সব বোনা হ্যাঁ। ভালো তো সিঙ্গাড়া খেতে চিকেন সিঙ্গাড়া না খুব ইচ্ছা হয়েছে তাড়াতাড়ি খাওয়ার জন্য। বন্ধুরা এখানে এইভাবে তেলে দিয়ে যখন সিঙ্গাড়াগুলো ভেসে গেল তখন তেলের উপরে তখন এইভাবে নাড়তে হবে, তেলের সমানেই ভাজা হবে। বন্ধুরা মনে হচ্ছে আমাদের সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে দেখবো। হ্যাঁ সুন্দর ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর সিঙ্গাড়া হয়েছে বন্ধুরা। এই হচ্ছে আমাদের চিকেন সিঙ্গাড়া। তো এবার আমরা তেল থেকে তুলে নেব সব। আরে ভাই কত সুন্দর শিয়ারা রে। তাই হ্যাঁ দেখতে দারুণ লাগছে তো। একটা খাই দেখ। আরে খাই দেখবো। হ্যাঁ তাতে খাই ভাই দেখ। চিকেন দিয়ে আছে তাহলে ভাই। বন্ধুরা আমরা দেখি ভাই বাকি কিরকম সিঙ্গাড়াগুলো স্বাদ, ঠিক একইভাবে ওইভাবে ভেজে নেব। হ্যাঁ। হ্যাঁ চিকেন সিঙ্গাড়া। ও ভাই ডবল লাগে ভাই, সেই স্বাদ শিয়ারা, হ্যাঁ সেই স্বাদ। তাই। হুম দেখুন বন্ধুরা আমাদের ভাজা হয়ে গেছে, আমরা সব ভেজে নিয়েছি একইভাবে এইভাবেই। তো সবগুলো আমাদের এইগুলো এবার তুলে নিলেই হয়ে যাবে আমাদের সিঙ্গাড়া। চিকেন সিঙ্গাড়া তৈরি হয়ে গেছে। এই যে ভাই কত খাবো খাও সস লেছি, সস দেখেছিস? হ্যাঁ, এই সস নিবি না তোরা? নেবো? হ্যাঁ লে 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 সস লে লে আগে লে। একটা এমনি খাই দেখি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে এটা খোলা থাকলো, তোরা সসটা তখন ঢালি ঢালি খাবি। হ্যাঁ গরম গরম সিঙ্গাড়া। হেভি। দেখুন বন্ধুরা সিঙ্গাড়ার উপরে একটু সস দিচ্ছি, তাহলে তো একদম জমে গেল ব্যাপারটা। হ্যাঁ দেবদা হুম কি স্বাদ। আর বলো না, হ্যাঁ? আর বলো না, সেই বিশাল স্বাদ। স্বাদ, হ্যাঁ? হুম, আর চিকেন সিঙ্গাড়া তো আরো সুন্দর চিকেন লাগছে না? শিয়ারা। ও দেখেন বন্ধুরা ভিতরটা কত সুন্দর একদম। হুম একদম পিচ্ছে দারুণ। দারুণ স্বাদ। তো বন্ধুরা দেখলেন আমাদের আজকের সেই সিঙ্গাড়া বানানো, আপনারাও বাড়িতে বানাবেন, মানে কেমন হয়েছে আমাদেরকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। হুম লাইক কমেন্ট করতে ভুলবেন না।